একটা কথা মনে রাখবে মা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা চিন্তা ভাবনা করে কিছুই করতে পারবো না, কিছু করতে পারবো কি? কিন্তু আমরা যদি চার চিন্তা করি, সে দিনকেও রাত করে দিতে পারে। দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, লজ্জা চলে যাচ্ছে, বড় বড় মহার গুণী জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, 5 স্বামী বসে আছে, পিতামহ বিশ্ব সবার কাছে গিয়ে করজোরে বলছে সম্মানটুকু রক্ষা করো। দ্রৌপদী যতক্ষণ নিজের সম্মানের কথা চিন্তা করেছে, দ্রৌপদী যতক্ষণ নিজের সম্মানের কথা চিন্তা করেছে, ততক্ষণ কিন্তু তাকে কেউ রক্ষা করতে পারেনি। যখন সে নিজের লজ্জার চিন্তা ভুলে গিয়ে দুটো বাহু তুলে আমার গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ তার লজ্জা নিবারণ করে দিয়েছেন। তাই গৌর হরি হরি, তাই তার চিন্তা করো। তাই মায়াবতী তার অন্যথা নয়। সে যখন আর কিছুই ভেবে পেল না, কিছুই চিন্তা করে পেল না, তখন আর কিছু উপায় না খুঁজে পেয়ে ওই মাধবের কাছে বসে বসে করতালি দিয়ে নাম শুরু করে দিল। যখনই চিন্তা হবে নাম গাও, নাম শুরু করে দিয়েছে। এতে কি হবে? চিন্তা কমে যাবে, তাই তো? দেখুন কি হয়, গোবিন্দের ভাবনা কিরকম। মায়াবতী চিন্তা করছে কি করে চলবে, তাই ভয় পেয়ে গোবিন্দকে ডাকছে। আর এইখানে পথ ধরে কিছু ব্যক্তি ভক্তরা যাচ্ছিল, তারা বলছে বাহ বেশ সুন্দর নাম হচ্ছে তো ঘরটার মধ্যে, দেখি চলো তো দেখি কি এত সুন্দর নাম গাইছে। তো 2 জন 3 জন 4 জন করতে 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 একটা ভিড় জমে গেছে মায়াবতীর ঘরে। তা চলো ফিরতে তো হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই শোনো, মেয়েটা ভালো নাম গাইছে, কাল কিন্তু আমরা আসবো। কাল ও একা গাইবে না, ওর সঙ্গে আমরাও সঙ্গ দেব। তাই পরের দিন বেশ কিছু ভক্তরা এবার নাম শুনতে আসছে। তা গোবিন্দের কাছে যেতে হলে কখনো খালি হাতে আসতে নেই। মন্দিরে যখনই তুমি খালি হাতে যাবে, তখন তুমি খালি হাতেই ফিরতে হবে। তাই কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ রে, একটু ফল নিয়ে চল, একটু মিষ্টান্ন নিয়ে চল। আরে তার ভক্ত গর্ভবতী, তার জন্য কিছু নিয়ে যেতে হবে। তাহলে যা আছে তোরা ঘরে নিয়ে চল, গোবিন্দের সেবাও হবে, আমরাও প্রসাদ পাবো, ওরও হয়ে যাবে। এইভাবেই চলতে থাকলো দিনের পর দিন। দেখতে 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 মায়াবতীর ঘরে একটা নামের মেলা বসেছে। প্রতিদিন ভক্তদের আগমন হয়, আর সব ভক্তকে একত্রিত করে মায়াবতী গায় ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, তাই গৌর হরি বল হরি বল। হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এভাবেই অতিবাহিত হচ্ছে দিন। তা বাবা এইখান থেকে একটা প্রমাণ নিয়ে নেন যে বিহারী কেন এত ভক্ত। যে মা সন্তানকে গর্ভে নিয়ে সর্বদা হরিনামে মেতে আছে, ভক্তদের চরণ ধুলা মাখছে, ভক্ত সঙ্গ করছে, এখানেই তো সে গর্ভেতেই তো সব পুষ্টি পেয়ে গেল। নামের পুষ্টিতে পুষ্টি পেয়েছে, খাবারে নাই হোক, নামে যেন পুষ্টি হয়, কানটা যেন ভালো হয়। এটা হচ্ছে সব গান। এখানে শুধু খারাপ গল্প শুনতে আমরা ভালোবাসি। কতজন কীর্তন শুনতে ভালোবাসে? এই আজকে এখানে কীর্তন হচ্ছে, আমার বাবারা কতদিন ধরে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে করে সবার সাহায্য নিয়ে আজকে এমন সুন্দর একটা বৃন্দাবন তৈরি করেছে। আপনি বলেন তো এই কাজটা কতজন পারে? বর্তমানে সবাই আমরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত,
কি করলে আমার চলবে, কি করলে আমার উন্নতি হবে, কি করলে আমি ভালো থাকবো, এই চিন্তায় কিন্তু আমরা সবাই মগ্ন। সেই চিন্তাকে বাদ দিয়ে সংসারকে পাশে রেখে যে বাবারা সংসারের চিন্তা দূরে সরিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিজেদের জন্য নয়, কি লাভ? ওনারা যে এত কষ্ট করে রোদে ঘুরে ঘুরে সমস্ত অর্থ একত্রিত করে ভক্তদের সেবা, ভক্তদের কাছে সাহায্য নিয়ে নিয়ে আঁচল পেতে পেতে ভিক্ষা করে করে এই যে বৃন্দাবন তৈরি করেছে, এতে ওনাদের কি লাভ আছে? কেউ দিয়েছে, কেউ দাঁড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, কি করেনি? কি ভাবেন সবাই দিয়ে দেয় গেলে আঁচল পাতলে? হ্যাঁ, সবাই আঁচল পাতলে দিয়ে দেয়? খেয়ে দে, কাজ নেই, ভেদ করতে এসেছে। সবাই দেবে না ভেগ, দুদিন ছাড়া হরিবল হরিবল বলছে আর ভিক্ষা করতে চলে আসছে। অনেকেই বলে, কথাটা বুকে লাগে, মানে সম্মানেও লাগে, কিন্তু সেই সমস্তকে দূরে সরিয়ে গোবিন্দের জন্য আঁচল পাতাটা এত সহজ নয়। হরি বল। অনেকে আছে এমন অহংকার, একটা বাস্তব সত্য কি জানো তো বাবা, জগতের যারা মধ্যবিত্ত হয় তারা কিন্তু কখনো ভিক্ষা দিতে দ্বিধা করে না, কোনোদিন দ্বিধা করে না, তাদের যা সামর্থ্য তারা দান করে। যারা ধনী হয়, অধিকাংশ ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে নয়, তারাই কিন্তু দিতে দ্বিধা করে। এটাই হলো ভগবানের একটু সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে। যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। নিতাই গৌর হরি হরি। হরি বল।